আজকে আমাদের চলছে ফুড ফেস্টিভ্যাল। আমাদের টাকিএসএল গার্লস হাই স্কুলের তরফ থেকে আয়োজিত ফুড ফেস্টিভ্যালে মেয়েদের আরও উৎসাহ দান করার জন্য স্কুলের নিউট্রিশন ল্যাবরেটরিতেই সকল রান্নার আয়োজন করা হয়েছিল। প্রধানত ক্লাস 11-এর পুষ্টিবিজ্ঞানের মেয়েরাই রান্নার কাজে অংশগ্রহণ করেছিল, কিন্তু পোস্টারের যে লেখাগুলো করেছিল সেগুলো স্কুলের ছোট বাচ্চারা সাহায্য করেছে খুব উৎসাহের সাথে। আমরা সকল কিছুই হঠাৎ করেই তাদের বলেছিলাম ও সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু দেখলাম সময়ের মধ্যেই তারা সকল কাজ সম্পন্ন করে খাদ্য প্রদর্শনী সম্পন্ন করেছিল। আমরা টাকিএসএল গার্লস হাই স্কুলে ক্লাস 11-এর ছাত্রীরা সবাই মিলে ফুড ফেস্টিভ্যাল পালন করার জন্য রাজেশ্বরী ম্যাম এবং রুবি ম্যামের সাহায্যে কিছু খাবার প্রস্তুত করেছি। এই ফুড ফেস্টিভ্যালের খাদ্যদ্রব্যের নামকরণ কিন্তু বাচ্চারাই করেছিল। রঙিন ফল দিয়ে তৈরি স্যালাডের নাম তারা দিয়েছিল রামধনু ফ্রুট স্যালাড। এরপরে ছিল প্যানকেক। প্যানকেকটা তৈরি করেছিল বিটের লাল রং দিয়ে। তার সাথে ছিল ক্যারামেল ব্রেড পুডিং। পুষ্টিবিজ্ঞানের মেয়েরা ফ্রেঞ্চ টোস্টকে আরও বেশি পুষ্টিকর বানানোর জন্য সবজি দিয়ে তৈরি করেছিল, সঙ্গে তো দুধ ডিম ছিলই। ডিম দিয়েছিল এগ স্যালাড এবং সঙ্গে ছিল 5 রকমের সবজির পরোটা। যেমন এটা রয়েছে বিভিন্ন ধরনের সবজির পরোটা, এটা রয়েছে গাজরের, এটা পেঁয়াজ, এটা ধনেপাতা, এটা পনির এবং এটা বিটের, আর সঙ্গে রয়েছে গ্রিন চাটনি, এটা এগ স্যালাড। আজ কম তেলে রান্নার প্রচলন বেশি, তাই অল্প তেলে পালং শাক, ধনেপাতা, টক দই দিয়ে বানিয়ে ফেলেছিল স্বাস্থ্যকর হরিয়ালি পনির টিক্কা। এই পনির টিক্কা, এটা ফ্রেঞ্চ টোস্ট, সবজি ডিটক্স ওয়াটার। স্কুলে প্রবেশের পরই হঠাৎ নোটিশে জানতে পেরে কয়েক ঘন্টার মধ্যেই বাজার থেকে শুরু করে রান্না, সেটিকে সুন্দরভাবে প্রদর্শন করা, সত্যিই বাচ্চারা অতি দক্ষতার পরিচয় দিয়েছে। কিন্তু এই অভিনব আয়োজনে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিকে আবার স্কুলের বড় দিদিদের দেখে এখন ছোটরাও ফুড স্টল দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ছাত্রীদের এই সুন্দর অভিজ্ঞতা আশা করি আগামী দিনে তাদের অন্য কাজেও আরও উৎসাহ দান করবে।